বগুড়া প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন আজ উৎসব মুখর পরিবেশে সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রেস ক্লাবের এই যে বার্ষিক নির্বাচন, সেই বার্ষিক নির্বাচন উপলক্ষে কিন্তু ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে সকাল থেকেই ভোট প্রদান করতে আসছেন বগুড়া প্রেস ক্লাবে। এবং বগুড়া প্রেস ক্লাবে ভোটের এই যে উৎসব মুখর যে পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশে কিন্তু সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 168 জন প্রার্থী, 168 জন সদস্য কিন্তু তারা তাদের নতুন যে নেতৃত্ব, সেই নতুন নেতৃত্ব কিন্তু বাছাই করবে আজকের এই যে বার্ষিক নির্বাচন, সেই বার্ষিক নির্বাচনের মাধ্যমে। আমরা কিন্তু দেখছি যে উৎসব মুখর পরিবেশে ভোটাররা আসছেন এবং তারা তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন তাকে কিন্তু ভোট দেওয়ার জন্য তারা তাদের পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিয়ে কিন্তু নির্বিঘ্নে তাদের ভোটের যে প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করছেন। আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শহরের স্টেশন রোডে প্রেস ক্লাবের যে কার্যালয়, সেই প্রেস ক্লাবের কার্যালয়ে কিন্তু বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে এবং প্রেস ক্লাবের 168 জন সদস্য তারা কিন্তু তাদের নতুন নেতৃত্ব বাছাই করে নেবেন আজকের এই যে ভোট, সেই ভোটের মাধ্যমে। এবং কমিটির 21টি পদের বিপরীতে 43 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2টি প্যানেলে নির্বাচন হচ্ছে। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেলের হচ্ছে বেচান এবং কালাম পরিষদ এবং অন্যটিতে কিন্তু রানু ও লোটাস পরিষদ। নির্বাচনের সভাপতি পদে ওয়াসিকুর রহমান বেচান এবং রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ এবং সবুজ শাহ লোটাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহসভাপতির তিনটি পদে কিন্তু 7 জন, যুগ্ম সম্পাদকের 2টি পদে 4 জন, দপ্তর সম্পাদকের 1টি পদে 2 জন, ক্রিয়া সম্পাদকের 1টি পদে 2 জন, সাহিত্য সম্পাদকের পদে কিন্তু 2 জন এবং পাঠাগার সম্পাদকের পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 9টি সদস্য পদে 20 জনের নাম থাকলেও আব্দুল হাকিম প্রার্থিতা থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন। এই পদে বর্তমানে 19 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি বললাম যে 43 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন 21টি পদের বিপরীতে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসছেন এবং তারা কিন্তু উৎসবের একটি আমেজ এই যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবে বয়ে চলেছে। এবং আমরা একটু এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই। আপনাদেরকে একটু একজন ভোটারের সাথে আপনাদেরকে কথা বলাতে চাই এবং জানাতে চাই আজকে তিনি ভোট দিয়েছেন কিনা এবং এই যে পরিবেশ, ভোটের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং এখন পর্যন্ত ভোট দিয়েছেন কিনা। আমাদের বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, আপনারা জানেন এই প্রেস ক্লাবটি আমাদের প্রেস ক্লাবের সামনে যে দ্বিতল ভবনটা, এনেও উনার হাত ধরে করা। আগামী দিনে আমরা প্রত্যাশা করছি বগুড়ার প্রেস ক্লাব এগিয়ে নিতে, তারেক রহমানের দিক নির্দেশনা আরও এগিয়ে যাবে। এই জন্য নতুন একটি সুন্দর একটি ভোট আমাদের উপহার দেওয়াই মূলত 4টা থেকে 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের ভোট শেষ হবে, তারপরে আমাদের ঘোষণা হবে। এইবারে যারা আমরা আশা করছি প্রার্থীতে বিজয়ী হবেন তারা অবশ্যই মেহনতি এবং শ্রমিক এবং যারা ভালো সাংবাদিক এবং তারা লেখনির মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনে প্রত্যাশা পূরণের জন্য আমাদের নতুন ভোটার এবং পুরনো ভোটার সমন্বয়ে একটি সুন্দর একটি কমিটি নির্বাচিত হবে, এটা আমরা আশা করছি। এবং আগামী দিনে আমাদের বগুড়ার উন্নয়নকে এগিয়ে নিতে, আমাদের বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়নকে এগিয়ে নিতে আজকের এই ভোটের প্রত্যাশিত যারা আসবে তারা আগামী দিনে আরও এগিয়ে নিতে সহায়ক হবে এবং আগামী দিনে সাংবাদিকতা হবে, লেখনির মাধ্যমে বগুড়ার উন্নয়নকে তুলে ধরার জন্য একমাত্র কর্ণধার বগুড়া প্রেস ক্লাব হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে যারা ভোটাররা রয়েছেন তাদের কথা শুনছিলাম। যেহেতু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছেন এবং নির্বিঘ্নে প্রার্থীরা ভোট দিয়ে কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এখন দুপুর 12টা বাজছে। আমরা একটু কথা বলবো ভোটারের সাথে। আপনি ভোট দিয়েছেন কিনা এবং ভোটের পরিবেশ আপনার কাছে কেমন? ধন্যবাদ। আমি এখনো আসলে ভোটাধিকার প্রয়োগ করিনি, কিছুক্ষণ আগে আসলাম। আর ভোটের পরিবেশ তো উৎসব মুখর ভোট বলতে যেটা বোঝায়, এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে তার 90 থেকে 95% দৃশ্য দেখা যাচ্ছে। আর একটু পর তবে একটু হইচই কম, সবাই বোধহয় টেনশনে আছে বেশি প্রার্থীরা। আমি যেহেতু প্রার্থী নেই, এবার আমার একটু চাপ মুক্ত উৎসব মুখর ভোটে আমি দেখছি এবং প্রার্থীরা ভোটারদের সঙ্গে আসলে যে আত্মিক সম্পর্কের জায়গা সেটি শক্ত করার চেষ্টা করছেন। তবে আমার কাছে মনে হয়েছে ভোটারের উপস্থিতি আসলে যারা এসেছেন এর বাইরে আমার মনে হয় যে এই সময়টাতে আরও বেশি ভোটার আসলে পরিবেশটা আরও
বেশি উৎসব মুখর হবে, কারণ সময় তো খুব বেশি নেই। আমার কাছে মনে হয় যে যারা এখনও বাইরে আছেন, কাজে ব্যস্ত আছেন, তাদের দ্রুত আসা দরকার এবং এই উৎসবটাকে আরও একটু এর মাত্রাটা মনে হয় সবাই মিলে আসলে আরও একটু বেড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত চমৎকার উৎসবমুখর পরিবেশ এবং শেষ পর্যন্ত আমরা প্রার্থীদের কাছে, যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে প্রত্যাশা করব যে শেষ পর্যন্ত ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত চূড়ান্ত যে অবস্থা সেই পর্যন্ত সবাই এরকম উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। সাধারণ একজন ভোটার হিসেবে এটাই আসলে আমার প্রত্যাশা। আচ্ছা, আপনি কেমন প্রার্থী পছন্দ করে নেবেন এবং কেমন প্রার্থীকে আপনি বিজয়ী হিসেবে দেখতে চান? দেখুন, বগুড়া প্রেস ক্লাব আমাদের একেবারেই কি বলবো যে প্রাণের সংগঠন, ঐতিহ্যের সংগঠন, 1960 সালে প্রতিষ্ঠিত এবং আমাদের স্বাধীনতা পূর্ব সময়ে বগুড়া প্রেস ক্লাব এই অঞ্চলের সাংবাদিকতা কিংবা এই অঞ্চলের গণমানুষের কথা বলার জন্য যে সূতিকাগার তৈরি করেছিল সেটি কিন্তু আজকে মহিরুহে পরিণত হয়েছে এবং আজকে বগুড়া প্রেস ক্লাব যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আপনারা জানেন যে সাংবাদিকতার উন্নয়নের সঙ্গে সঙ্গে আধুনিকতার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাবেও কিন্তু আধুনিকতা বা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিশেষ করে এইবার আমরা কিন্তু নির্বাচনী প্রচারণায় বিশেষ করে লক্ষ্য করেছি প্রত্যেকটা প্রার্থী, আমি যদি ভুল না করি, তারা কিন্তু তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছেন। যে এআই প্রযুক্তি এখনও সারা বিশ্বে একেবারেই শক্তভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, সেই এআই প্রযুক্তি নিয়েও কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন। কাজেই আমি প্রত্যাশা করব যে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেরই আসলে সক্ষমতা রয়েছে প্রেস ক্লাবকে নেতৃত্ব দেওয়ার। তবে আমরা মনে করব যে এর ভেতর থেকে বাছাই করে আমরা তাদেরকেই নির্বাচিত করতে চাই যারা আগামী দিনে বগুড়া প্রেস ক্লাবের বিগত সময়ের যে পিছিয়ে পড়ার কারণগুলো রয়েছে, পিছিয়ে পড়ার দিকগুলো রয়েছে, সেগুলো সমাধান করে প্রেস ক্লাবকে এই পিছিয়ে পড়ার যে সময়গুলো, সেই সময়ের যে কয়েক গুণ বেশি সময় সামনে এগিয়ে নিয়ে যাবেন যারা, তাদেরকেই আজকে আসলে নির্বাচিত করতে চান আমার মনে হয় যে সাংবাদিক যারা আছেন, ভোটার যারা আছেন। এর পাশাপাশি কর্মজীবী যারা পেশাগতভাবে কর্মরত রয়েছেন বগুড়া সহ, এরকম অনেকেই এখনও বগুড়া প্রেস ক্লাবের সদস্য হতে পারেননি, তাদের কিছু ক্ষোভ আক্ষেপ রয়েছে। এই বিষয়গুলো নিয়েও যারা কাজ করবেন, যারা তরুণদেরকে প্রাধান্য দেবেন, যারা নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেবেন, সেই নেতৃত্বকেই আমার মনে হয় সাধারণ ভোটাররা, প্রেস ক্লাবের যারা ভোটার রয়েছেন, যারা প্রেস ক্লাবের উন্নয়ন এবং অগ্রযাত্রার পক্ষে, তারা মনে হয় এরকম প্রার্থীকে এবার বেছে নেবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম মেহেরুন সুজন, সিনিয়র সাংবাদিক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে পিছিয়ে পড়া যে প্রেস ক্লাবের যে পিছিয়ে পড়া সময়গুলো রয়েছে, সেই পিছিয়ে পড়া সময় থেকে প্রেস ক্লাবকে কিন্তু আগামীর যে আলোর দিন, নতুন বাংলাদেশের নতুন যে অগ্রগতি, সেই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এই পর্যায়ে আরেকজন একাধারে প্রার্থী এবং ভোটার, তার সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে আপনি এখন পর্যন্ত ভোট দিয়েছেন কিনা এবং ভোটের যে বর্তমান পরিবেশ, সেই পরিবেশ আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। না, আমার এখনো ভোট দেওয়া হয়নি। আসলে আমি যেহেতু নিজে একজন প্রার্থী, সহসভাপতি প্রার্থী, তা আমাদের কর্মীরা আসে, তাদের সঙ্গে কথা বলছি। এই কথা বলতে গিয়ে আমার এখন ভোট দেওয়া হয়নি। আর ভোটের যে পরিবেশ, আসলে খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমি দেখছি যেটা সকাল 10টার থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ভোট কিন্তু প্রার্থী এবং ভোটাররা কিন্তু 9:30টার মধ্যে চলে এসেছে। এবং তখন থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বগুড়া প্রেস ক্লাবের ইতিহাসে এরকম উৎসবমুখর পরিবেশে কোনো ভোট হয়নি। এখন ভোট, এর আগে যা ভোট হয়েছে ফ্যাসিস্টের সময়, তখন যে ভোটগুলো হচ্ছে একতরফা, যার ফলে এখন যে ভোটটা হচ্ছে সবার সমন্বয়ে একটা ভোট হচ্ছে। ভোটের প্রার্থী ভেসে আছে, সব কিছু দিয়ে একটা ভালো পরিবেশ বিরাজ করছে। তার কারণে আজকে সকাল থেকে তীব্র রোদ এবং তাপমাত্রা থাকলেও কিন্তু ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং তারা যে কাজ করছে, তারা খুব ভালোভাবে কাজ করছে। আর আমি মনে করি আসলে ভোটাররা, দীর্ঘদিনের বঞ্চিত ভোটাররা, দীর্ঘদিন প্রেস ক্লাব নিয়ে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে। সেই জন্য আজকের এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। এবং তাদের সামনে যে লক্ষ্যটা আছে সেটা হচ্ছে বিগত কমিটিগুলোতে কিন্তু আসলে প্রেস ক্লাবে এবং সাংবাদিক উন্নয়নে তেমন কোনো কাজ করেনি। এবং এই কমিটি চাচ্ছে, যদি তারা চাচ্ছে যে নির্বাচিত হয়ে যে কমিটি আসবে, সেই কমিটি অন্তত জীর্ণ দশায় একটা প্রেস ক্লাব ভবন থেকে তারা নতুন একটা ভবনে যাবে এবং ফ্যাসিস্ট পরবর্তী সময়ে একটা ভালো জায়গায় যাবে, একটা ভালো অবস্থান করবে। এর কারণে কিন্তু ভোটারদের মধ্যে আজকে আমি স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম একজন প্রার্থী এবং একাধারে কিন্তু ভোটার, তার কথা শুনছিলাম। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়া প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন এবং সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে একটানা। এবং
168 জন সদস্য তারা কিন্তু তাদের নতুন নেতৃত্ব বাছাই করবেন এবং 21টি পদের বিপরীতে 43 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই যে বগুড়া প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের নির্বাচনে। এবং সাংবাদিক নেতা যেহেতু পছন্দ করা হবে, সেহেতু কিন্তু উৎসব মুখর পরিবেশে সকল সাংবাদিক বগুড়ার যারা রয়েছেন বিভিন্ন স্তরের সাংবাদিক তারা কিন্তু এখানে আসছেন, ভোটার ছাড়াও কিন্তু অনেকে আসছেন এখানে উৎসব মুখর পরিবেশে উৎসবের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আমরা দেখছি যে এই যে উৎসব মুখর পরিবেশ, সেখানে কিন্তু সবাই সামিল হয়েছেন এবং তাদের কথাগুলো আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। আমরা কিছুক্ষণ আগে শোনানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে মেহেরুল সুজনের কথা। তিনি যে তার কথার মাঝে বলেছিলেন যে এআই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কিন্তু এই যে বগুড়া প্রেস ক্লাবের নির্বাচনের প্রচারণা, সেই নির্বাচনের প্রচারণা করা হয়েছিল। এবং এআই প্রযুক্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু বগুড়া প্রেস ক্লাবের নির্বাচনের প্রচারণার বেশ অনেকগুলো ভিডিও কিন্তু ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছিল যে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রার্থীরা কিন্তু তাদের ভোট চাচ্ছিলেন। এবং আমরা এখানে দেখছি যে বিভিন্ন স্তরের সাংবাদিকরা ছাড়াও কিন্তু উৎসুক মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজে সামিল হয়েছেন। ভোটের ফলাফল জানতে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু একটানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এরপরেই কিন্তু ভোটের ফলাফল গণনা করা হবে। ভোটের ফলাফল পেতে আমাদের কিন্তু একেবারে সন্ধ্যা পর্যন্ত প্রায় অপেক্ষা করতে হবে। দর্শক, এই ছিল বগুড়া প্রেস ক্লাবের যে বার্ষিক নির্বাচনের খবর, সেই বার্ষিক নির্বাচনের সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে যাচ্ছি আমি রাহিনুর ইসলাম। পরবর্তীতে আপডেট নিউজ পাওয়া মাত্র আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম 168 জন সদস্য তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবারের বগুড়া প্রেস ক্লাবের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে। আমরা এখানে দেখছি যে ভোটাররা এসেছেন এবং তারা কিন্তু এখানে বসে আছেন। আপনি ভোটার হিসেবে এসেছেন এবং মানে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন লাগছে? ধন্যবাদ। এই জায়গায় এখন যে ভোটের পরিবেশ চলছে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমরা দীর্ঘদিন যে ভোটের জন্য লড়াই করেছি মাঠে, তো আজকে প্রেস ক্লাবে সেই ভোটটি অত্যন্ত সুষ্ঠু হবে, সুন্দর হবে আমরা আশা করছি। এবং এই ভোটের মাঠে এই লড়াইয়ে কলম সৈনিকরা দীর্ঘ 17 বছর তারাও আন্দোলন করেছে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করে। আজকে কলম সৈনিকরাই তাদের এই ভোটটি সুন্দর হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং এই জাতিকে বার্তা দেবে যে আজকে আমরা এখানে একটা সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। আগামী নির্বাচনও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশের মানুষ প্রত্যাশা করে এবং সেটাই অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাস্তবায়ন করবে। যেহেতু বিগত বছরে সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে লিখতে পায়নি বলে অভিযোগ রয়েছে, তো বর্তমানে যারা সাংবাদিক নেতারা আসবেন তারা কি ভবিষ্যতে নির্বিঘ্নে লেখালেখি করতে পারবেন? অবশ্যই, কারণ আমরা যে গণ অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি, আমরা ছাত্র জনতা যে রক্ত দিয়েছেন, আমরা মনে করি এই রক্তের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তো একটি ফ্যাসিস্ট সরকারের সময় যে অবস্থা ছিল সেইখান থেকে বেরিয়ে আসার জন্যই তো এই অভ্যুত্থান। কাজে আমরা আশা করছি আগামীতে এখন কলম সৈনিকরা তাদেরকে হাত খুলে তারা লিখবে। দর্শক, আমরা শুনছিলাম একাধারে কিন্তু ভোটার এবং পত্রিকার সম্পাদক, তার কথা আমরা শুনছিলাম। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বগুড়া প্রেস ক্লাবের নির্বাচনের যে গুরুত্ব, সেই গুরুত্বের কথা তিনি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে। দর্শক, এতক্ষণ সরাসরি বগুড়া প্রেস ক্লাবের চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আমি রাহিনুর।